এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের এত এত ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার, বাজে এখন ভোর 5:30 মতো। আজকে একটু সকাল সকাল উঠেছি। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। আর আমাদের এখানে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। ওই 15 দিন আগে থেকে কাজ শুরু হয়েছে। আমার ঠিক বাড়ির সামনেই পুজো। এই মাঠের মধ্যে না সব রকমেরই অনুষ্ঠান হয়। ওই ধরুন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, আরও নানান রকম অনুষ্ঠান। আর শ্রাবণ মাসে খুব বড় করে মেলা হয়। ওই মেলা 1 মাস থাকে। আর আমার বাপের বাড়িও না ঠিক সামনেই দুর্গা পুজো হয়, আরও নানান রকম অনুষ্ঠান। তাই কখনো যদি কোনো কারণে কোনো অনুষ্ঠানে ওখানে না যেতে পারি, তাহলে মনটা একটু কম খারাপ হয়। আজকে যাব একটু মাসির বাড়িতে। কেন যাব সেটা তো আপনারা দেখতেই পাবেন। তার আগে চলুন ঠাকুরের পুজোটা দিয়ে নিই। সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। আর কি জানেন তো, এখন যা গরম পড়েছে, এই গরমে আর এই কড়া রোদ্দুরে ট্যাঙ্কের জল এতটাই গরম হয়ে যায় যে দেরিতে স্নান করাই মুশকিল হয়ে যায়। আর একটু সকাল সকাল উঠলে বাড়ির কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। তখন হাতে বেশ অনেকটা সময় নিজের জন্য দেয়া যায়। দেখুন গল্প করতে করতে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম। আজ যেহেতু গণেশ পূজা, আমার ঘরেও একটা ছোট্ট গণেশ আছে। তো তাকে স্নান করিয়ে চন্দন মাখিয়ে তো তার ফেভারিট খাবার লাড্ডু দিয়ে খেতে দিলাম। গল্প করতে করতে পুজোটা প্রায় হয়েই গেল। চলুন এবার যাব নিচে। সকালের কিছু রান্না আছে, সেটা সেরে নেব। আমি আর ননদ মাসির বাড়িতে যাব। বাবা আর আমার হাজবেন্ড বাড়িতেই থাকবে। তো ওদের জন্য দুপুরে রান্না করে যাব। বেশি কিছু বানাবো না, ওই নিরামিষ করে ডাল, আলু ভাজা আর পটল আলুর তরকারি। বাড়িতে একটা সিমইয়ের প্যাকেট বেশ অনেক দিন ধরেই ছিল। আজকে সেটা বানিয়ে নিচ্ছি। একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, অন্যদিকে 1 চামচ ঘি দিয়ে সিমইটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দুধের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে, চিনিটা গলে গেলে সিমইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। চলুন, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, বাজে এখন 9টা। এবার রেডি হয়ে নিই। রেডিও হয়ে গেছি। চলুন এবার বেরিয়ে পড়ি। এই যে হারটা দেখলেন, এই হারটা পরতে গিয়ে দেখি কেটে গেছে। তার জন্য ওটা আর পরলাম না, এটাই পরলাম। মাসির বাড়িতে চলেও এসেছি। আজ মাসির বাড়িতে গণেশ পূজা। আমার বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব ওই অটো বা টোটোতে গেলে 15 মিনিট লাগে। তাই তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু এসে দেখি হোম শুরু হয়ে গেছে। পুজো তো প্রায় শেষের দিকে। ঠাকুরকে দর্শন করে হোম টিকা নিয়ে চলুন এবার নিচে যাই। এই যে আয়োজনগুলো দেখছেন, এগুলো মাসি একা হাতে করেছে। আজকে এখানে 30 জনের মতো পোলাও রান্না হবে। তো সেটা বানানোর দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে। শাড়িটা চেঞ্জ করে চলুন সোজা নিচে যাই। গিয়ে চালটা ম্যারিনেট করব। চালটা আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি। ওই 6 কেজি মতো গোবিন্দভোগ চাল। চালের মধ্যে ঘি, আদা বাটা, শাহি গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমি এখানে ফুড কালারটা দিলাম না। ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, কিন্তু ফুড কালার খাওয়াও ঠিক ভালো না। তার জন্য হলুদ দিয়ে চালটা খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। একটু কালারটা আসলো না, তার জন্য আরও একটু ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার পোলাওটা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ওই গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। খুব ভালো করে ভেজে নিয়ে গোটা গরম মশলার গন্ধ বেরোলে ম্যারিনেট করা চালটা দিয়ে দেব। চালটা খুব ভালো করে ভেজে নেব। চালটা যদি খুব ভালো করে ভাজা না হয়, তাহলে চালটা জড়িয়ে যায়। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। জলটা আমি আগেই গরম করতে বসিয়েছিলাম। এবার চালটা জলের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে জলটা একটু শুকিয়ে এলে ওই ভেজে রাখা কাজু, কিশমিশ, চেরা কাঁচা লঙ্কা, চিনি গুঁড়ো
আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার জলটা অনেকটাই শুকিয়ে এলে ওপর দিয়ে ঘি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। এটা না ঠান্ডা হয়ে গেলে এমনিই ঝরঝরে হয়ে যাবে। চলুন, পোলাও বানানো তো প্রায় শেষের দিকে, এবার ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। আমার বানানো পোলাও ছাড়াও মেনুতে ছিল কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। জানেন তো, এই প্রথমবার 30 জনের মতো আমি রান্না করলাম। মনে মনে খুব ভয় হচ্ছিল যে কেমন হবে, তবে শেষে ভালোই হলো। সবাই খুব তৃপ্তি করে খেলো, দেখে আমারও খুব ভালো লাগলো। চলুন এবার প্রসাদটা খেয়ে নিই। গণেশ ঠাকুরের প্রিয় খাবার মোদক আর লাড্ডু, তার সাথে কিছু ফল। আমি তাহলে প্রসাদটা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।